Bye. Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Artificial Intelligence and Data Science Engineering. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Let's start today's episode. আসুন একটা বেশ বড়সড় প্রশ্ন দিয়েই শুরু করা যাক, যেটা আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা তো জানি কম্পিউটার খুব সুনির্দিষ্টভাবে একদম কাটায় কাটায় কাজ করে, কিন্তু আমাদের চারপাশের বাস্তব জীবনটা তো আর সবসময় সাদাকালো হয় না, তাই না? এর মধ্যেই তো অনেক ধূসর এলাকাও থাকে। দেখুন, প্রচলিত কম্পিউটিং, যেটাকে আমরা হার্ড কম্পিউটিং বলি, সেটা খুব কঠোর নিয়ম মেনে চলে, ঠিক একটা ক্যালকুলেটরের মতো। আপনি সঠিক ইনপুট দেবেন ও আপনাকে সঠিক আউটপুট দেবে, এক চুল এদিক ওদিক হওয়ার উপায় নেই। কিন্তু বাস্তব জগতে তো কত কিছুই অস্পষ্ট বা অনিশ্চিত। আর ঠিক এখানেই সফট কম্পিউটিংয়ের আসল জাদু। এটা মানুষের মস্তিষ্কের মতো করে তিনটে অসাধারণ কৌশল ব্যবহার করে এই চ্যালেঞ্জটা সামাল দেয়। তো আমাদের প্রথম স্টপ হলো ফাজি লজিক। এই জিনিসটাই কম্পিউটারকে শুধুমাত্র হ্যাঁ বা না এর মতো বাইনারি উত্তরের বাইরে গিয়ে ভাবতে শেখায়। ভাবুন তো একটা ফ্যানের রেগুলেটরের কথা। ওটা তো শুধু অন বা অফ হয় না, তাই না? ওর মধ্যে 1, 2, 3, 4 এরকম অনেকগুলো স্পিড থাকে। ফাজি লজিক ঠিক এই রকম একটা মাঝামাঝি স্তরে ভাবার ক্ষমতা কম্পিউটারকে দেয়, সাদা আর কালোর মাঝখানের ধূসর এলাকাগুলোকে বুঝতে সাহায্য করে। যেমন ধরুন, আমরা সঠিক তাপমাত্রা না বলে অনেক সময় বলি ঘরটা একটু একটু গরম লাগছে। ফাজি লজিক এই একটু একটু ব্যাপারটাই বোঝে। এখন ফাজি লজিকের একেবারে মূলে রয়েছে ফাজি সেটের একটা দারুণ কনসেপ্ট। এখানে কোনো একটা জিনিস একটা ক্যাটেগরির আংশিক সদস্য হতে পারে। ব্যাপারটা বেশ মজার। যেমন একটা ঘরকে আমরা বলতে পারি 0.7 গরম, যেখানে 1 মানে পুরোপুরি গরম আর 0 মানে একদমই ঠান্ডা। এখানে আংশিক সদস্য পদের একটা সুযোগ থাকছে। এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে যে একটা স্মার্ট এসি কিভাবে কাজ করে। ও 3টে সহজ ধাপে কাজটা করে। প্রথম ধাপ ফাজিফিকেশন, যেখানে একটু গরমের মতো একটা অস্পষ্ট ইনপুটকে ও একটা সংখ্যায়, যেমন ধরুন 0.7 বদলে নেয়। দ্বিতীয় ধাপে রুল অ্যাপ্লিকেশন, যেখানে নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেয়, যেমন যদি ঘরটা একটু গরম হয় তাহলে ফ্যানের স্পিড মিডিয়াম হবে। আর শেষে 3 নম্বর ধাপে ডিফাজিফিকেশন, যেখানে সেই সিদ্ধান্তটাকে আবার একটা বাস্তব কাজের নির্দেশে, যেমন ফ্যানের স্পিড মিডিয়াম করে দেওয়া, পরিণত করে। এই ধারণাটাই আমাদের মূল পয়েন্টের দিকে নিয়ে যায় যে কম্পিউটার ঠিক কিভাবে এই অস্পষ্টতা বা অ্যাম্বিগুইটি সামলাতে পারে। আচ্ছা, অস্পষ্টতা সামলানো তো গেল, কিন্তু কম্পিউটার যদি নিজের অভিজ্ঞতা থেকে শিখতে পারত ঠিক আমাদের মতো করে, এখানেই আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভ, নিউরাল নেটওয়ার্ক। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কিন্তু সরাসরি আমাদের মস্তিষ্কের গঠন থেকে ইন্সপায়ার্ড। এটা ইনপুট নেয়, সেগুলোকে কানেক্টেড নোডের একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে প্রসেস করে, আর তারপর একটা আউটপুট তৈরি করে। ঠিক যেমন আমাদের ব্রেনের নিউরনগুলো একে অপরের সাথে কথা বলে কাজ করে, এটা অনেকটা সেরকমই। এর শেখার পদ্ধতিটা কিন্তু বারবার চেষ্টা করার উপর নির্ভরশীল। নেটওয়ার্কটা হাজার হাজার বার প্র্যাকটিস করে, আর প্রত্যেকবার চেষ্টার পর নিজের ভুল থেকে শেখে। প্রত্যেকটা ভুলের পর ও নিজের ভেতরের ওয়েটস বা কানেকশনের শক্তিকে একটু একটু করে বদলে নেয়, আর ধীরে ধীরে ওই কাজটাতে আরও দক্ষ হয়ে ওঠে। ব্যাপারটা অনেকটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার মতো, তাই না? এই যে ভুলের মাধ্যমে নিজেকে সংশোধন করে শেখার ক্ষমতা, এটাই এই সিস্টেমগুলোকে দিনের পর দিন এত শক্তিশালী করে তুলেছে। সবশেষে চলুন জেনেটিক অ্যালগরিদম নিয়ে কথা বলা যাক, যা কিনা বিবর্তনের নীতি ব্যবহার করে খুব জটিল সমস্যার সেরা সমাধান খুঁজে বের করে। ভাবুন তো, একটা জটিল সমস্যার কোটি কোটি সম্ভাব্য সমাধানের মধ্যে থেকে সেরাটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। জেনেটিক অ্যালগরিদম এখানে প্রকৃতির থেকে শেখা একটা স্মার্ট পদ্ধতি ব্যবহার করে। ধরুন আপনাকে সেরা একটা ক্রিকেট দল বাছাই করতে বলা হলো। আপনি কি করবেন? কয়েকটা ভালো দল দিয়ে শুরু করে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের মধ্যে বিবর্তন ঘটিয়ে সেরা একাদশটা খুঁজে বের করবেন। এই প্রক্রিয়াটা ঠিক সেরকমই। এর মূল ধারণাগুলো সরাসরি বায়োলজি থেকে নেওয়া হয়েছে। এখানে পপুলেশন হলো সম্ভাব্য সমস্ত সমাধান, অনেকগুলো ভিন্ন ভিন্ন টিম। ক্রোমোজোম হলো একটা নির্দিষ্ট সমাধান, একটা স্পেসিফিক টিম। আর ফিটনেস ফাংশন হলো ওই সমাধানটা কতটা ভালো তা মাপার একটা উপায়, ওই বিশেষ টিমটার জেতার সম্ভাবনা কতটা। সিলেকশন, ক্রসওভার আর মিউটেশনের এই চক্রের মধ্যে দিয়ে সমাধানের পপুলেশনটা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে আরও উন্নত হতে থাকে, আর ধীরে ধীরে সেরা উত্তরের দিকে এগোতে থাকে। ঠিক যেন ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট তত্ত্বটা এখানে কাজ করছে। এই যে বিবর্তনমূলক প্রক্রিয়া,
এটাই কিন্তু একটা বিশাল সার্চ স্পেস থেকে সেরা সমাধানটা খুঁজে বের করার একটা অত্যন্ত শক্তিশালী উপায়। তাহলে এই তিনটে শক্তিশালী ধারণাকে যদি আমরা এক জায়গায় করি তাহলে আমরা কি পাই? চলুন দেখি কেন এগুলো টেকনোলজির ভবিষ্যতের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ। সফট কম্পিউটিংয়ের এই তিনটে স্তম্ভ, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক এবং জেনেটিক অ্যালগরিদম, প্রত্যেকটাই কম্পিউটারকে বাস্তব জগতের অনিশ্চয়তা আর জটিলতা সামলানোর জন্য একটা ইউনিক মানুষের মতো টুল দেয়। আর সবচেয়ে জরুরি পয়েন্ট হলো, এরা একসাথে কাজ করে আরও অনেক বেশি শক্তিশালী সিস্টেম তৈরি করতে পারে। যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়তে চায়, তাদের জন্য সফট কম্পিউটিং বোঝাটা শুধুমাত্র একটা একাডেমিক ব্যাপার নয়, এটা ভবিষ্যতের চাবিকাঠি। একবার ভাবুন তো, স্মার্ট রোবট থেকে শুরু করে জটিল ডেটা অ্যানালাইসিস পর্যন্ত সব জায়গাতেই এমন সিস্টেম দরকার যা অসম্পূর্ণ তথ্য নিয়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এই কৌশলগুলোই সেই সিস্টেমকে আরও মজবুত, অভিযোজনযোগ্য আর বুদ্ধিমান করে তুলবে। এই প্রশ্নটাই আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইনোভেশনকে এগিয়ে নিয়ে যাবে। আর সফট কম্পিউটিং সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের হাতে একটা অপরিহার্য টুলকিট তুলে দেয়। আজকের আলোচনা এখানেই শেষ। দেখা হবে পরের পর্বে নতুন কোনো আকর্ষণীয় বিষয় নিয়ে।